সোশ্যাল মিডিয়া দাওয়ার মাধ্যম নাকি গুনাহের দরজা? দিন শেষে আমাদের সকলের একটি বড় প্রশ্ন হওয়া উচিত, সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আমাদের সময় অতিবাহিত করছি, সেটা আমাকে কতটুকু আল্লাহর দিকে এগিয়ে নিচ্ছে নাকি শুধু বিনোদনের জন্যই করছি? অশ্লীল ভিডিও, অশ্লীল গান, হারাম দৃশ্য, ঘন্টা পর ঘন্টা ইহুদি খ্রিস্টানদের চালু করা এই ফুটবল খেলায়, উন্মাদনায় মত্ত থাকা এবং মিথ্যা সংবাদ প্রচার করা, মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়া, সবকিছুরই জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দূরের ও কাছের সকল দর্শক ও শ্রোতা মণ্ডলীকে জানাই ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সোশ্যাল মিডিয়া দাওয়ার মাধ্যম নাকি গুনাহের দরজা? এটা একটা দারুণ বিষয়। সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, নামটি অনেক সুন্দর। সমাজের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা যোগাযোগের একটি অত্যাধুনিক অস্ত্র, অত্যাধুনিক মাধ্যম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও এটা সামাজিক যোগাযোগটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এক জায়গায় যদি 5 জন মানুষ থাকে, 5 জন মানুষই মাথা নিচু করে যেন নিজের হাতে স্ক্রোল দিয়ে একাকী চলছে। হয়তোবা সে পৃথিবীর আরো অসংখ্য মানুষের সাথে যোগাযোগ করছে, কিন্তু সাথে থাকা 5 জন মানুষের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সোশ্যাল মিডিয়া গুনাহের দরজা নাকি নেকি অর্জনের মাধ্যম? বিষয়টা খুবই দারুণ একটি বিষয়। আমরা ঘন্টা পর ঘন্টা ফেসবুকিং করছি, ইউটিউবিং করছি, স্ক্রলিং করছি, কিন্তু একটিবার কি ভেবে দেখার প্রয়োজন মনে করেছি কিয়ামতের দিন, আখিরাতে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন এই সময়টার ব্যাপারে, তখন আমি আল্লাহ তাআলার কাছে কি কৈফিয়ত দিব? এই সময়টা কি আল্লাহকে খুশি করার জন্য অতিবাহিত করছি নাকি অবিরাম গুনাহের কাজে নিমজ্জিত করছি? চলুন না আমরা একটু দেখি আমরা যে সময়টুকু অতিবাহিত করছি ফেসবুকিং করে, ইউটিউবিং করে, নাটক, নভেল দেখে। চলুন আমরা দেখে আসি কোরআন এবং সুন্নাহর আলোকে এটা কিভাবে বোঝা যায়। মনে রাখবেন, টাইম ইজ ইওর আমানা। টাইম এটা আপনার জন্য আমানত, একটা অঙ্গীকার। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনার এক পা আগানোর সুযোগ দিবেন না। তার মধ্যে একটি অন্যতম প্রশ্ন হলো, তুমি তোমার সময়টা কোথায় ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো? কিন্তু আমি কি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি ফেসবুকিং করেছি? ফেসবুকিং করেছি, জবাব দিতে হবে, দেওয়া যাবে, কিন্তু সেটা যদি পাপ কাজে অতিবাহিত করি, সেটা যদি ভুল কন্টেন্টে যাই, তাহলে কতটুকু আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিব? অতএব দিন শেষে আমাদের সকলের একটি বড় প্রশ্ন হওয়া উচিত, সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আমাদের সময় অতিবাহিত করছি, সেটা আমাকে কতটুকু আল্লাহর দিকে এগিয়ে নিচ্ছে নাকি শুধু বিনোদনের জন্যই করছে? বিষয়টি প্রশ্ন হওয়া উচিত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখছি তারও হিসাব দিতে হবে। আমরা 2 চোখে যেটা দেখছি, 2 কানে যেটা শুনছি, হৃদয় দিয়ে যেটা উপলব্ধি করছি, সবটার হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই যা শোনা, শ্রবণ, বাসরা দেখা, ফুআদ এবং অন্তর দিয়ে উপলব্ধি করা, সবকিছুকেই ঠিক ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কৈফিয়ত দিতে হবে। অতএব অশ্লীল ভিডিও, অশ্লীল গান, হারাম দৃশ্য, ঘন্টা পর ঘন্টা ইহুদি খ্রিস্টানদের চালু করা এই ফুটবল খেলায়, উন্মাদনায় মত্ত থাকা এবং মিথ্যা সংবাদ প্রচার করা, মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়া, সবকিছুরই জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনার একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট, এটিও আপনার আমলনামায় যুক্ত হচ্ছে। এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। আমরা জানি আমাদের ডান কাঁধে বাম কাঁধে 2 জন সম্মানিত লেখক ফেরেশতা আছেন। আমাদের প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা মুহূর্তের হিসাব তারা সংরক্ষণ করছেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা,
এই জন্য আমার প্রত্যেকটা শেয়ার, আমি কোনটা শেয়ার করছি, কোন ভিডিওতে লাইক করছি, কোন কন্টেন্টে লাইক করছি, কোনটাতে কমেন্ট করছি, এটা হিসাব করে একজন মুমিন লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ এটারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামের কোনো ভালো কাজের প্রচলন করলো, এই প্রচলনকারী যত নেকি পাবে, ওই প্রচলিত ওই আমলটি যতজন মানুষ করবে, তার পূর্ণ আমল নামা নেকি এই প্রচলনকারী, এই ব্যক্তি, শুরু সূচনাকারী ব্যক্তির আমল নামায় যুক্ত হবে। আবার যদি কোনো খারাপ কাজের সূচনা আমি করি, তাহলে এই খারাপ কাজ দেখে, কাজ করে, শুনে যত মানুষ পাপী হবে, তার পূর্ণ গুনাহ এই সূচনাকারী ব্যক্তির আমল নামায় যুক্ত হবে। অতএব আমার একটি কমেন্ট, আমার একটি শেয়ার, আমার একটি লাইক হয়তো হাজারো মানুষের কাছে পৌঁছাতে পারে। অতএব ক্লিক করার আগে ভাবুন, এটি আমার জন্য সওয়াবের কারণ হচ্ছে নাকি গুনাহের দরজা উন্মুক্ত হচ্ছে। বিষয়টি বিবেচনা আপনার। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সোশ্যাল মিডিয়াকে দাওয়াতি কাজের মাধ্যম বানাতে হবে। আমরা ঘন্টা পর ঘন্টা টাইম দেই। এক্ষেত্রে আমাদেরকে একটি কোরআনে আয়াত প্রচার করুন, একটা আরবি দিয়ে অনুবাদ দেন, একটি হাদিস প্রচার করুন, একটি বিশুদ্ধ মানহাজের একজন শায়েখের 2 মিনিটের একটা ভিডিও প্রচার করুন, কোরআন এবং সুন্নাহর কিছু কথা আপনি প্রচার করুন, মানুষকে পরকালমুখী করার কিছু থিওরি আপনি উল্লেখ করুন, আপনার চিন্তাটা শেয়ার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার নিকট থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। এটাও আপনার জন্য আখিরাতের মুক্তির সম্বল হতে পারে। অতএব সোশ্যাল মিডিয়াকে আপনাকে নির্দিষ্ট একটি টাইম নির্ধারণ করতে হবে। আমি 24টা ঘন্টার ভিতরে আমি হয়তো আধা ঘন্টা টাইম ব্যয় করব, এবং কখনো অশ্লীল, বিভ্রান্তকর, মিথ্যা, গীবতমূলক এবং অন্যায় বা পাপ হবে এরকম কোনো কিছুকেই আমি লাইক করব না, শেয়ার করব না, কমেন্ট করব না, বরং এড়িয়ে চলে যাব। আর যাচাই বাছাই ছাড়া কোনো সংবাদ, কোনো তথ্য প্রকাশ করব না, বলবো না এবং শেয়ারও করব না। প্রতিদিন অন্তত একটি উপকারী ইসলামিক কন্টেন্ট হলেও আমি প্রচার করব। নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার সোশ্যাল মিডিয়া কি আমাকে আল্লাহর কাছে নিয়ে গেল নাকি আল্লাহ থেকে দূরে সরিয়ে গেল? এই বিষয়টা আমাকে ভাবতে হবে। অতএব সোশ্যাল মিডিয়া নিজে ভালো বা মন্দ নয়, বরং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালোভাবে ব্যবহার করার মাধ্যমে আমরা জান্নাতের পথে এগিয়ে যাব, অথবা নাকি জাহান্নামের পথে এগিয়ে যাব, সেই সিদ্ধান্ত আপনার। অতএব আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের কে আমানত মনে করে এর গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, এবং এই সোশ্যাল মিডিয়াকে আমাদেরকে দাওয়া, নেক আমলের মাধ্যম হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।